হচ্ছে সেইটার আমরা স্টার্ট করছি ফিজিক্স দিয়ে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি এই চারটে বিষয়েরই ক্লাস আজকে তোমাদের পরপর হবে, ধৈর্য সহকারে শুনবে। একটা কথা তোমাদেরকে বলি যে আমরা যখন পড়াশোনা করেছি, এই যে আজকে তোমরা যেটা পাচ্ছ সেটা কিন্তু আমরা পাইনি নিজেরা। এখন কাউন্সিল শুধুমাত্র যে 11-12 এর এক্সাম নিচ্ছে তা না, বাচ্চাদের জন্য, বাচ্চারা যাতে কামিং ফিউচারে কি কি করবে তার গাইডেন্স, কি কি এক্সাম হবে সেই সংক্রান্ত সমস্ত পড়াশুনো, সমস্ত গাইডেন্স তোমাদেরকে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, যেগুলো কাউন্সিল নিজস্ব ওয়েবসাইটে আপলোড করে। তোমরা এখন দেখবে যে সেমিস্টার সিস্টেম হওয়ার পর থেকে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক টিউটোরিয়ালে কাউন্সিলের ওয়েবসাইটে যেখানে হয় সেখান থেকে তোমরা, স্কুল স্টার্ট না হলো, হয়তো স্কুল স্টার্ট হবে এপ্রিলের লাস্ট উইকে, কিন্তু তার আগে থেকেই তোমরা কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে। তোমাদেরকে শুধু বোর্ডের জন্য প্রিপারেশন বলছি না, ওইটা যদি বোর্ডের প্রিপারেশনটা যদি আগে থেকে একটু করে রাখো, তাহলে এই যে কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি যে প্রস্তুতি সেটা আরো বেশি করে নিতে পারবে। কারণ আগে তো তোমাকে চ্যাপ্টারের যে কনসেপ্ট সেইটা তোমাকে রেডি করতে হবে, তারপরে তো নিউমেরিক্যাল সলভিং এ তুমি যাবে, বা যে অ্যাপ্লিকেশন গুলো হবে, যে অ্যাপ্লিকেশন গুলো আমরা ডিসকাস করব সেগুলো তুমি আরো ভালো করে করতে পারবে। প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে কম্পিটিটিভ গাইডেন্স প্রোগ্রাম, যেগুলো তোমরা কেউ কেউ হয়তো এর মধ্যে দিয়েছো, যেই মেন্স একটা সেশন হয়েছে, সামনে আরেকটা সেশন আসছে। আমরা মূলত ফোকাস করেছি ডাব্লিউজেই এবং নিটের জন্য। স্টিল আরো অনেকগুলি এক্সাম আছেন। এর আগে তোমাদের সাথে কাউন্সিল দেখবে ভিডিওতে একটা প্রেসিডেন্ট স্যার তোমাদের সাথে একটা শেয়ার করেছেন, বিভিন্ন এক্সাম আছে। আইজার এর জন্য আইআইটি, আইএসআই এর জন্য যে প্রিপারেশন, সিইউইটি, আমাদের অনেক বাচ্চা সিইউইটি পরীক্ষা দেয়, আইএসসিএস এর একটা এক্সাম হয়। তাহলে এই এক্সাম গুলোর প্রিপারেশন গুলো করার জন্য প্রথমে আমাদেরকে বোর্ডের একটা পরীক্ষা দিয়েছি আমরা, জাস্ট এই কয়েকদিন আগেই দিয়েছি, ফেব্রুয়ারি মাসে। তারপরে এখন আমরা একটা কেরিয়ার গাইড, কম্পিটিটিভ গাইডেন্স প্রোগ্রামের মধ্যে এসেছি। একটু ডিফারেন্স তোমাদেরকে বলি প্রোগ্রামটা স্টার্ট করার আগে, যে বোর্ডের যে এক্সামটা আমরা দিয়েছি তার সাথে এইটার একটা বেসিক কতগুলো ডিফারেন্স আছে, তার মধ্যে 2-3টে তোমাদেরকে একটু আমি শেয়ার করি। সেটা হচ্ছে, বোর্ডের যে এক্সাম দিয়েছো তার মধ্যে যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, আর এই কম্পিটিটিভ এক্সামের যে টাইম ম্যানেজমেন্ট, এটা কিন্তু একটু ডিফারেন্স আছে। কম্পিটিটিভ এক্সামে দেখবে নাম্বার অফ কোয়েশ্চেন্স, তার রেসপেক্টে টাইমটা তোমার মনে হবে যেন সেশনটা শেষ হয়ে গেল, আমার 5-6টা কোয়েশ্চেন হয়েছে। তাহলে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। ডাব্লিউজেই 40টা কোয়েশ্চেন 1 ঘন্টা, তাহলে কতটা তোমাকে ইকুইপড হয়ে এই হলের মধ্যে যেতে হবে। নিটের জন্য তোমাকে 1 hour 45 কোয়েশ্চেন্স, ফিজিক্স কেমিস্ট্রির কথা বলছি। তাহলে তোমার মাইন্ড সেটআপটাকে কিন্তু চেঞ্জ করতে হবে, তোমাকে কিন্তু স্টপ ওয়াচ দিয়ে নিজেকে রেডি করতে হবে যে আমি এতগুলো কোয়েশ্চেন এই টাইমের মধ্যেই করব, যেটা কিন্তু বোর্ড এক্সামে সেভাবে ছিল না, তুমি অনেকটা সময় পাচ্ছিলে। সেকেন্ড হচ্ছে এররটাকে ফ্রি করতে, নিজেকে একদম এররলেস করতে হবে। তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। কারণ আমি এর আগের সেশনেও বলেছি, আমি যখন বোর্ড এক্সাম দিচ্ছি, আমার কনসেপ্টে হয়তো একটা জিনিস আছে, কোয়েশ্চেন এসছে, লিখলাম, আনসারটা অত ভুল এসেছেন। মাস্টারমশাইরা যারা তোমাদের খাতা দেখছেন হয়তো দেখলো যে এই কনসেপ্টটা লিখেছে, বাচ্চাটা একটু লাস্টের স্টেপে একটু ভুল করেছে, হয়তো তোমাকে গ্রেস ভাবে নাম্বারটাও দিল ফুল। কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমার নাম্বার দেওয়ার তো দূরের কথা, আমাকে কিন্তু সেখানে নেগেটিভ মার্কিং খেতে হবে। তাহলে কতটা আমাকে এরর ফ্রি হতে হবে। কোয়েশ্চেন যখন আসবে সেটা কঠিনও হতে পারে, সহজও হতে পারে। কঠিন হলে যারা কম্পিটিটিভ এক্সামে বসছে, কঠিন হলে সবার কাছেই কঠিন, সহজ হলে সবার কাছেই সহজ। একটা জিনিস কিন্তু বুঝে যেতে হবে, যারাই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, দীর্ঘ 2 বছর ধরে তারা প্রিপেয়ার হচ্ছে, এমনকি ড্রপ আউট ব্যাচও প্রিপারেশনের মধ্যে দিচ্ছে, যেটা তুমি বোর্ড এক্সামে ছিল না।
বোর্ড এক্সামে যারা বোর্ড দিচ্ছেন তারাই আছে, কিন্তু এখানে কিন্তু তোমার অনেক ধরনের বাচ্চার সাথে তোমার কম্পিট করতে হচ্ছে। তাহলে যদি কোনো কোয়েশ্চেন তোমার একটু ডিফিকাল্ট হয়, সবার জন্য ডিফিকাল্ট, সেক্ষেত্রে কিন্তু ওই যে নেগেটিভ মার্কিং খাওয়াটা একটা বিরাট বড় ফ্যাক্টর দাঁড়িয়ে যাবে। তাহলে আমাকে কিন্তু খুব ক্লিয়ার কাট করে অঙ্কটা করে আমাকে কিন্তু আনসারটা দিতে হবে, গোল্লাগুলোতে এনসার্কেল করতে হবে। তাহলে আমি আবারও বলছি যে তোমাকে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিজেকে এরারলেস করতে হবে, তার জন্য প্রচুর পরিমাণে আমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। যত যত আমি প্র্যাকটিস করব, আমি তত আমার ভিতরে কনফিডেন্স আসবে, তত আমার মার্কস এনহ্যান্স হবে। আমি দেখতে পারবো যে আমি যখন মক এক্সাম গুলো দিচ্ছি আমার মার্কস ধীরে 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 বাড়ছে। আমি তখনই কনফিডেন্স পাবো যখন আমি ফাইনাল এক্সামটা দেবো, তখন দেখবে আমার মার্কসটা আমি যেটা চাইছিলাম আমি সেখানেই পৌঁছে যাচ্ছি। কারণ আমি কম্পিটিটিভ এক্সামে যেটা আমি অ্যাভেল করতে চাইছি সেটা হচ্ছে আমার একটা স্কোর, যে স্কোর দিয়ে আমি একটা ভালো ইনস্টিটিউটে পড়াশোনা করতে পারবো, এটাই তো আমার মোটো। তাহলে মোটোটা কিন্তু আমাকে যদি পেতে হয় তাহলে কিন্তু আমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এইটা কিন্তু আমি তোমাদেরকে বারে বারে কথা বলছি, উইদাউট প্র্যাকটিস তুমি পারবে না, অ্যাপ্লিকেশন প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত ভুলগুলো ধরা পড়বে, নিজেকে রেকটিফাই করবে। আমরা খানিকটা গিয়ারের মতো, গাড়ির গিয়ার যেমন চেঞ্জ করি, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, সেটা চেঞ্জ করে করে তোমার স্পিডটাকে বাড়াচ্ছি, আলটিমেটলি স্পিডটা গ্র্যাব করে নিয়ে তোমাকে কিন্তু অ্যাক্সেলারেট করে সেই পরীক্ষাটা গিয়ে সাকসেস হয়ে বেরিয়ে আসতে হবে। এইটা করার জন্যই কিন্তু কাউন্সিলের এই যে উদ্যোগ। আমি আমার ভেতরে হার্ট থেকে, ফ্রম বটম অফ মাই হার্ট, আমি কাউন্সিলকে এই জন্য ধন্যবাদ জানাই যে এইরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম তোমাদের জন্য আছে বাচ্চাদের জন্য, যাতে এই বাচ্চাগুলো, প্রত্যন্ত গ্রামের বাচ্চাগুলো বেনিফিটেড হচ্ছে। ফিজিক্যালি না আসতে পারলেও ভিডিও দেখেও তারা বেনিফিটেড হচ্ছে, তারা বিভিন্ন এক্সামে সাকসেস পাবে। আজকে না পাক, একটা দুটো বছর পরে দেখবে আমাদের এই যে পশ্চিমবঙ্গের বাচ্চাগুলো যেগুলো আছে সেগুলো কম্পিটিটিভ এক্সামে একটা ভালো ফল করছে। ঠিক আছে, সবাইকে আর বিশেষ কিছু এগোবো না, এইবারে আমরা সরাসরি কোয়েশ্চেনে যাব। আমি বলে নিই তোমাদেরকে, সেট 1 ফিজিক্স আমি ডিসকাস করছি। এই ডিসকাশনের পরে আমি প্রত্যেকটা জিনিস তোমাকে টপিক ওয়াইজ ডিসকাস করে যাব। যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা একটা কপি পেন, যারা অর্গানাইজ করেছেন তারা তোমাদেরকে দিয়েছেন, একটা পেন আছে, একটা প্যাড আছে, লিখে রাখবে। শেষেই যখন আমরা আলোচনা পর্বে যাব তখন তোমাদের সেই ডাউটগুলো আমরা ক্লিয়ার করব। সো ফার্স্ট কোয়েশ্চেন তোমরা একটু দেখবে, কোয়েশ্চেন তোমরা নিশ্চয়ই ডাউনলোড করেছো, তো ওখানে তোমাদের বাংলা ভার্সনও আছে। আমি ইংলিশ ভার্সনটাই এখানে রেখেছি, বাংলা ভার্সনটা তোমাদের কাছে আছে। ফার্স্ট কোয়েশ্চেনে দেখো, ডাইমেনশন দিয়ে। এই প্রসঙ্গে আরেকটু বলে নি, এই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু 11-12 এর একটা ওয়েটেজের ভ্যালু আছে। নিজের যখন আমি বলেছিলাম টাইমটা নিজে যখন প্রিপেয়ার করবে তখন ওয়েটেজ দেখে কিন্তু প্রিপারেশনটা থাকবে। যার ওয়েটেজ কম, আমি ঘন্টার পর ঘন্টা সেটা প্রচুর নিউমেরিক্যাল সলভ করে গেলাম, আলটিমেটলি যেটার বেশি ওয়েটেজ আছে সেটা কম প্র্যাকটিস করলাম, তা কিন্তু নয়। তাহলে সমান যেমন যেমন দেখবে সেইভাবেই কিন্তু প্রিপারেশনটা থাকবে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো তুমি, ডাইমেনশন, দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি এ আর বি, একটা রিলেশন দিয়ে তাদেরকে দেখানো হয়েছে, ক্যাপিটাল ই সমান বি মাইনাস এক্স স্কোয়ার বাই এ টি, নিচে যেখানে ক্যাপিটাল ইটা ওখানে বলা আছে এনার্জি, এক্সটা লেন্থ ডিস্টেন্স, আর টিটা হচ্ছে স্মল টিটা হচ্ছে টাইম। যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা খুব স্পষ্ট, যে ই ইজ ইকুয়াল টু বি মাইনাস এক্স স্কোয়ার বাই এ টি। এখন ইকুয়াল টু যদি হয় তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড নিশ্চয়ই সমান হতে হবে। 5 ইজ ইকুয়াল টু 5 আমাকে লিখতে হবে, 6 ইজ ইকুয়াল টু 6 লিখতে হবে। আমি হয়তো লিখতে পারি ওইদিকে 5 প্লাস 1 কি 4 প্লাস 2, কিন্তু ইকুয়াল করতে হবে আমাকে। তাহলে বাঁ দিকে যে এনার্জির ডাইমেনশন সেটা আমি এবারে আনসার কিতে তোমাদেরকে দেখাচ্ছি। এইটা কি আনসারটা কেউ বলতে পারবে যারা কেউ আছো এখানে? এনি ওয়ান? কোন অপশনটা হবে? হ্যাঁ, অপশন বি, অপশন সি, ভেরি গুড। অপশন সি বলেছে। কিভাবে হচ্ছে এবারে সবার জন্য আমি একটুখানি বলছি। বাহ, দেখো লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন এনার্জি ml স্কোয়ার টি টু দি পাওয়ার অফ -2 ফোর্স ইন্টু লেন্থ করেছে, এটা সহজ। আর
রাইট হ্যান্ড সাইডের ছিল ওপরের দিকে বি মাইনাস এক্স স্কোয়ার, লাইক কোয়ান্টিটি সবসময় অ্যাড বা মাইনাস করা যাচ্ছে, এক্সট্রা লেন্থ বলেছিলাম, তাহলে এক্স স্কোয়ার এর এল স্কোয়ার, তাহলে বি এর ডাইমেনশন হলো এল স্কোয়ার। পরিষ্কার তো? আর নিচে ছিল এটি, তাহলে বাঁ দিকে ছিল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার অফ মাইনাস টু, এল স্কোয়ারটা ইকুয়ালাইজ হয়ে গেছে, তাহলে বেঁচে থাকলো এম টি টু দি পাওয়ার অফ মাইনাস টু, সেটা কার ডাইমেনশন হবে 1/80। ঠিক আছে, আমার কাছে পয়েন্টার নেই, আমি তোমাদেরকে এখান থেকে বলছি, দেখবে এটি এর ডাইমেনশন হবে m t to the power of minus 2 whole to the power of minus 1, কারণ ইনভার্স। তাহলে তা যদি হয়, নিচের থেকে থার্ড স্টেপটা দেখবে, নিচের থেকে থার্ড স্টেপ, তাহলে এটি ইজ ইকুয়াল টু ইনভার্স ছিল, তাহলে m to the power of minus 1 t স্কোয়ার, একটা টি কাটছে, এর ডাইমেনশন আসছে m to the power of minus 1 t। যারা বললে না তাদের জন্য দেখে নাও। এবার আমাকে মাল্টিপ্লাই করতে বলেছে দুটো এ আর বি এর মাল্টিপ্লাই যখন আমি করছি তখন আমার আসছে m to the power of minus 1 l স্কোয়ার t, তাহলে অপশন সি। যারা বলেছো তারা ঠিকই বলেছো। নেক্সট কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। ওটা একটা ওয়ান ডাইমেনশনাল মোশনের একটা কোয়েশ্চেন আছে, ডিস্টেন্সের সাথে টাইমের একটা রিলেশন দেওয়া আছে, কিভাবে রিলেটেড সেটা কোয়েশ্চেনের মধ্যে বলা আছে, তোমাদের কাছে কোয়েশ্চেন আছে দেখতে পারো। ডিস্টেন্সের সাথে টি কিউবের প্রপোর্শনাল, এক্স প্রপোর্শনাল টি কিউব, তাই বলেছে। তোমাকে বার করতে বলেছে কোন লেখচিত্রটা অ্যাক্সেলারেশন টাইমের জন্য হবে, ত্বরণ সময় লেখচিত্র কোন লেখচিত্রটা ইন্ডিকেট করছে সেটা তোমাকে এখান থেকে কিন্তু বলতে হবে। কেউ বলতে পারবে? এনিওয়ান? অপশন বি, ভেরি গুড। আমি সব তো এই দিক থেকে পাচ্ছি, আমার রাইট সাইড থেকে কই পাচ্ছি? ঠিক আছে, বি। তাহলে তাহলে আমরা সরাসরি যাই, বি কিভাবে পেলাম, বিতে যাচ্ছি, ভালো রেসপন্স পাচ্ছি, যত ভালো রেসপন্স পাবো তত ভালো লাগবে। তাহলে দেখো আমরা করছি এস প্রপোর্শনাল টি কিউব ইকুয়াল টু সাইন করছি, কনস্ট্যান্টটা ওখানে দেওয়া নেই, কনস্ট্যান্ট দিতে হবে। এস ইজ ইকুয়াল টু কে টি কিউব, দুবার ডিফারেন্সিয়েট করব, একবার ভেলোসিটি পাচ্ছি, একবার অ্যাক্সেলারেশন পাবো। সেখানে ডিফারেন্সিয়েট করার পর আমি ফাইনালি পাচ্ছি এ ইজ ইকুয়াল টু 6 ইন্টু কনস্ট্যান্ট ইন্টু টি, তাহলে এর সাথে হচ্ছে টি ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে একটা ইনক্লাইন স্ট্রেট লাইন অরিজিন থেকে পাস হচ্ছে, পজিটিভ স্লোপ, তাহলে অপশন হচ্ছে আমার বি। নেক্সট কোয়েশ্চেন, একটা ফোর্সের লজ অফ মোশন, আমি লজ অফ মোশনে যখন আসছি তোমাদেরকে বলছি এফবিডি ডায়াগ্রাম কিন্তু প্রচুর পরিমাণে সলভ করবে, যত ভাঙবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে, তত অঙ্ক তাড়াতাড়ি হবে। প্রথমে বলেছি টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, 1 ঘন্টায় 40টা প্রশ্ন নট ইজি, তাহলে আমাকে সঠিক ফর্মুলা দিয়ে টপাটপ করে অঙ্কটা করতে হবে। তাহলে 3 নম্বর প্রশ্ন, একটা কিলকের ওপরে দেখো একটা অবজেক্ট রাখা আছে, বস্তুটার ভর দেওয়া আছে স্মল এম, অ্যাঙ্গেল ওয়েজটা অ্যাঙ্গেল করেছে বলেছে থিটা, থিটা অ্যাঙ্গেলে ওয়েজটা আছে, কিলকটা কিন্তু রাইট সাইডে এই অ্যাক্সেলারেশন দিয়ে যাচ্ছে। আমাকে প্রশ্নতে বলেছে এই অবজেক্টটা অ্যাজ ইট ইজ, মানে অবজেক্টটা কিন্তু কোনো নড়নচড়ন হবে না, কোন কন্ডিশনের জন্য, এর সাথে কি রিলেশন জি এর হলে ওই অবজেক্টটা স্টিল থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ওয়েজটা কিলকটা কিন্তু ডান দিকে যাচ্ছে। তাহলে এখানে আমরা জানি যখন কোনো অবজেক্ট আর একটা অবজেক্টের মধ্যে স্টিল থাকে তখন ওটা একটা নন ইনার্শিয়াল ফ্রেম হয়ে যাচ্ছে, সেখানে একটা ছদ্ম বল অর্থাৎ সুডো ফোর্স একটা কাজ করে, যেটাকে আমাকে ভাঙতে হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে রিজলভ করতে হবে। আর আমরা জানি যে লম্ব প্রতিক্রিয়া যে তল থাকে তার উপরে নর্মালি পড়ে, তাহলে এই আনসারটা কি কেউ বলতে পারবে? সি, ভেরি গুড। তোরা কি আগের সেশন গুলো দেখে নিয়েছিস নাকি ইউটিউবে? এক্সেলেন্ট, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা
আনসারটাতে যাচ্ছি। আনসারটাতে যাওয়ার আগে দেখো আমি দুটো ভাবে ভেঙেছি। প্রথমটা ছবিটা দেখবে, দেখি না, আমরা এই যে সাদা একটা লাল, এই যে নর্মাল রিয়াকশন প্লেনের ওপরে নর্মাল, সেটাকে দুটো কম্পোনেন্টে ভেঙেছি। একটা হচ্ছে কস্ট কম্পোনেন্ট, হরাইজন্টাল কম্পোনেন্ট অনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা ব্যালেন্স করছে ওই যে বললাম সুডো ফোর্স, অর্থাৎ একটা ছদ্ম বল, আর ওয়েটটাকে ব্যালেন্স করছে। তাহলে অবজেক্টটা যেহেতু কনস্ট্যান্ট আছে, তাহলে আমি যদি এইভাবে ভাবি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, তাহলে এই দুটো আমাদেরকে ইকুয়াল করছি। আর ইকুয়াল করে আমি যদি n sin থিটা ইজ ইকুয়াল টু ma আর n cos থিটা ইজ ইকুয়াল টু mg আমি যদি ডিভাইড করি ইকুয়েশন দুটোকে, তাহলে আমি পাবো tan থিটা ইজ ইকুয়াল টু a বাই g। তাহলে আমি a ইজ ইকুয়াল টু g tan থিটা। অর্থাৎ তোমরা যারা বলেছিলে যে অপশন, কত অপশন ছিল ওটা, সি অপশন, তাহলে সি ইজ দ্য কারেক্ট অপশন। পরের কোয়েশ্চেনটাই আমি যাই। নেক্সট কোয়েশ্চেন, ওয়ার্ক পাওয়ার এনার্জির একটা কোয়েশ্চেন। এম ভরের একটা বস্তু এক্স ডিরেকশনে কনস্ট্যান্ট স্পিড নিয়ে যাচ্ছে, ফোর্স রিটার্ডিং ফোর্স এফ ইজ ইকুয়াল টু মাইনাস 0.1x জুল মিটার ইনভার্স, এক্স 20 থেকে 30 পর্যন্ত কাইনেটিক এনার্জির গতিশক্তির পার্থক্য আমাকে বের করতে বলেছে। এটা কেউ আনসারটা করেছো নাকি এর মধ্যে? অপশন বি মাইনাস 25 জুল, তাই তো? কিভাবে করলে একটু কেউ উঠে দাঁড়িয়ে বলতে পারবে? এনিওয়ান? হ্যাঁ, এফ ডট ডিএক্স, হ্যাঁ অ্যাভারেজ করে করা যায়। ঠিক, ভেরি গুড। তাহলে আমরা দুটো প্রসেসেই করতে পারি, যে আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম, সেখান থেকে আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তাই তো? সেখান থেকে ওয়ার্কের ক্ষেত্রে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, যেটা তোমরা বললে যে আমি ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করে আমরা কাইনেটিক এনার্জির যে চেঞ্জ সেটা আমরা ইজিলি বার করতে পারবো। সেটাই করেছি, দেখে নাও 20 to 30, সেখান থেকে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আসছে মাইনাস 25 জুল। এটা তোমাদের করার দরকার নেই, তোমরা কোয়েশ্চেনটা দেখো, এটা তো ইউটিউবে তোমরা পেয়ে যাবে কাউন্সিলের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। নেক্সট কোয়েশ্চেন, রোটেশনাল মোশন থেকে একটা মেরিগো রাউন্ডে একটা মানুষ আছে, ঘুরছে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি। মানুষটা বলেছে মেরিগো রাউন্ড থেকে যখন জাম্প করলো তখন মেরিগো রাউন্ডের স্পিডটা কত? এখানে কোন কনসেপ্টটা কাজে লাগবে একটু কেউ বলতে পারবে? ভেরি গুড, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এইগুলোর এক্সাম্পলও আমাদের বই আছে ক্লাস 11 এর, যে আমি যত আমার মোমেন্ট অফ ইনার্শিয়াকে কমাতে পারবো ওমেগা তত বাড়তে বাড়তে লাগবে। রাইট সাইডটা যদি আমার 5 into 10 যদি কনস্ট্যান্ট হয় 10, তাহলে 5 into 2 যদি আমার 10 হয়, তাহলে আমি 1 into 10 ও করতে পারি। মাসটাকে আমি 1 করে দিতে পারলেই আমার অ্যাঙ্গুলার স্পিডটা বেড়ে যাবে। তাহলে আমি যদি আমরা কমন কোয়েশ্চেন, আমরা যখন ডান্স করি তখন হাত দুটোকে আমরা সামনে বুকের দিকে নিয়ে আসি, তাহলে আমার স্পিডটা বেশি হতে থাকবে, তখন আমি ইজিলি তখন রোটেট করতে পারবো। ওইটা করে আমি কি করছি, বা আমরা যখন অলিম্পিকে খেলা দেখি তখন দেখি ওপর থেকে ডাইভাররা জাম্প করছে নিজেকে কার্ল করে, পাটাকে বুকের সামনে নিয়ে এসে ভোল্ট মারছে। করেটা কি, ও নিজের মোমেন্ট অফ ইনার্সিয়াটাকে কমিয়ে নেয়। যেহেতু আরটা কমে যাচ্ছে, মোমেন্ট অফ ইনার্সিয়াটাও কমে যাচ্ছে। যেই মোমেন্ট অফ ইনার্সিয়া কমে যাচ্ছে, অ্যাঙ্গুলার স্পিডটা বেড়ে যাচ্ছে। ও ভোল্ট দিতে, ও মাঝে এয়ারে যে হাওয়ায় যে ডিগবাজিটা মারছে, ওর স্পিডটা বেড়ে যাচ্ছে। এখানেও তাই, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বসিয়েছি আমরা। I1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2। বাঁদিকে যেটা ইনিশিয়াল, পরেরটা ফাইনাল। ইনিশিয়ালে দুজন আছে, মেরিগো রাউন্ডেরও মাস দিয়েছে m, ও তাহলে ওরও হলো mr স্কোয়ার।
আর মানুষটাও মাস বলেছে এম, তাহলে এম আর স্কোয়ার, তাহলে 2mr² ইন্টু ওমেগা 1টা যদি আমরা ওমেগা বলেছি ওখানে ধরে নিলাম, তাহলে পরে যখন মানুষটা নেই তাহলে আমার এখানে দাঁড়িয়ে যাচ্ছে ওমেগা 2 ইজ ইকুয়াল টু 2 ওমেগা। সুতরাং কোন অপশনটা হলো এটা? এ বোধ হয় নাকি? অপশন এ। কেউ করেছিলে এর মধ্যে? এনিওয়ান কেউ করেছিলে? ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাই। ছ নম্বর কোয়েশ্চেনে আসছি, একটা গ্র্যাভিটেশনের অঙ্ক। মুক্তিবেগ আর কক্ষীয় বেগ নিয়ে একটা অঙ্ক দেওয়া আছে যে 2r রেডিয়াসে যদি ঘোরে তাহলে কত অ্যাডিশনাল অতিরিক্ত আর কত বেগ দিলে সে মুক্তি পাবে। অপশনস গুলো দেওয়া আছে। কিউআর কোড থেকে তোমরা যে কোয়েশ্চেন পেপারটা ডাউনলোড করেছো একটুখানি বলে নি, ওখানে অপশন এ তে দেখবে একটু ডিফারেন্ট অপশন আছে। এখানে আমি যেটা দেখাচ্ছি সেখানে কিন্তু অপশন এ তে বোধহয় একটু দেখবে চেঞ্জ আছে, ওখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। ঠিক করে নাও তোমাদের যদি কারো যাদের কাছে পেন আর কপি তো তোমাদের কাছে আছে, তাই তো? যে কোয়েশ্চেনটা পেয়েছো সেখানে বোধহয় 2টা বোধহয় উপরে রয়েছে, আর আমাদের যে অপশনটা দিলাম সেখানে 2টা বোধহয় নিচে আছে। তাহলে এখান থেকে বলতে পারবে তোমরা যে কোন অপশনটা কারেক্ট হবে? অপশন বি। অপশন বি। কারা কারা অপশন বি বলছে হাত তোলো একবার দেখি। রেজ ইওর হ্যান্ড। কেউ এখানে কি কোনো ইংলিশ ভার্সন বা হিন্দি ভার্সন রয়েছে? কারোর কোনো অসুবিধা হলে বুঝতে সেটা বলবে, আমরা রিপিট করবো ইন ইংলিশ অলসো। তাহলে অপশন বি কারা কারা বললো একটু রেজ ইওর হ্যান্ড। অপশন বি রা হাত নামা। অপশন এ কে কে বলছে? ভেরি গুড, অপশন এটাই কারেক্ট অপশন হবে। কি করে হবে আমি তোমাদেরকে এবারে বোঝাই, তারপরে সলিউশনটা দিচ্ছি। মুক্তিবেগের ফর্মুলা হচ্ছে √2gm/r। 2gm/r, ওই আর এর জায়গায় কিন্তু আমাকে এখানে দিয়েছে 2r, রেডিয়াসটা বলে দিয়েছে 2r, তাহলে 2 কেটে যাবে। তাহলে এসকেপ ভেলোসিটির যে ফর্মুলা সেটা আসছে √gm/R। আর যখন আমরা অরবিটাল ভেলোসিটি করছি কক্ষীয় বেগ, তখন হচ্ছে √gm/r নিচে। ওই আর এর জায়গাতে আমি যখন 2r বসাচ্ছি তখন অরবিটাল ভেলোসিটির আমার যে ফর্মুলা আসছে সেটা আসছে √gm/2r। তাহলে অ্যাডিশনাল আমাকে কতটা ভেলোসিটি দিতে হবে সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি মাইনাস অরবিটাল ভেলোসিটি। মুক্তিবেগ মাইনাস কক্ষীয় বেগ, সেইটা যখন করছি √gm/r টা কমন আসছে, ব্র্যাকেটের ভেতরে থাকছে 1 - 1/√2। তাহলে যখন আমরা এটা করছি তখন অপশন এ। আমি তোমাদেরকে আনসার কিটা এবারে দেখাচ্ছি। তাহলে যারা এ অপশন বললে সেই বাচ্চাগুলো দে আর কারেক্ট। অপশন এ, নট অপশন বি। অপশন এটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন। এই প্রসঙ্গে তো না তোমাদেরকে একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে আমরা অনেক সময় কি করি, একটা ফর্মুলা ডিডিউস করি। তো এখানে 12 এর বাচ্চারাই আশা করবো সবাই আছো, তাই তো? না 11 এর আছো? 11-12 মিলিয়ে আছো তো? 11 এর কথা তোমায় যদি বলি, আমি যখন গ্র্যাভিটেশনের ফর্মুলা গুলো করি তখন যে ফর্মুলা গুলো আমরা বের করি তারপরে কিন্তু আমরা কিছু ওই ফর্মুলাটাকেই আমরা কিছু অ্যাজাম্পশনস ধরে নিই, দিয়ে আরেকটা কিছু ফর্মুলা বের করি। যেমন কত হাইটে গেলে ওর জিটা স্মল জিটা 0 হয়ে যাবে। একটা কথা তোমাদেরকে বলবো, কোনো কন্ডিশন ধরে যে ফর্মুলাটা বার করছি সেটা দিয়ে কিন্তু অঙ্কটা প্রথমে করতে যাবে না, বিকজ ওই কন্ডিশন গুলো যদি কোয়েশ্চেন ফুলফিল করে তাহলেই তুমি কিন্তু ওইটা আনসারটা পাবে, আদারওয়াইজ পাবে না। যারা 12 এ আছো, আমরা ইলেকট্রিক ফিল্ড বের করেছি, এখন শুরু হবে হয়তো। ইলেকট্রিক ফিল্ডেও আমরা কিন্তু একই ফর্মুলা বার করি। ডাইপোলের জন্য অ্যাক্সিসের উপরে, ডাইপোলের জন্য পারপেন্ডিকুলারের মধ্যে, সেখানেও কিন্তু আমরা প্রথমে ফর্মুলাটা বের করি, তারপরে বলি ফর স্মল ডাইপোল। বা যদি পয়েন্ট অফ ক্যালকুলেশন অনেকটা দূরে হয় তখন আমরা ওখানে কি করি, অ্যাজিউম করে কি r² - l² ইকুইভ্যালেন্ট টু r², মানে এলটাকে আমরা নেগলেক্ট করে দিই। তাহলে ওই যে ফর্মুলা গুলো আমরা করছি, অ্যাজিউম ফর্মুলা গুলো কিন্তু আমরা অঙ্কের মধ্যে কাজে লাগাবো না। নর্মাল জেনারেল যে ফর্মুলা সেটা দিয়ে আমি অঙ্কটা করতে থাকবো, ঠিক আছে? ওই আগের কোয়েশ্চেন, এইটা কথাটা কেন বললাম, কারণ আগের কোয়েশ্চেনে অনেকে ওই যে বললে এ আর বি, যারা বি করেছিল তারা স্মল জি দিয়ে চলেছিল।
তাহলে তারা কি করেছিল, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ফর্মুলা দিয়ে অঙ্কটা করে ফেলেছিল, রুট আন্ডার 2gr, তাই তো, দিয়ে অঙ্কটা ওরা আনসারটা পেয়েছিল। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। দেখো লিকুইডের একটা অঙ্ক, এম ভরের একটা বলকে ওইটার ডেন্সিটি দিয়েছে রো, ভালো করে দেখবে কিন্তু, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। এই যে এম ভরের একটা বল, তার বলটার ডেন্সিটি রো, যে লিকুইডের মধ্যে ডিপ করছে সেই লিকুইডটার ডেন্সিটি কিন্তু রো নট। এবারে ওখানে বলছে যখন বলটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি পাচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কনস্ট্যান্ট ভেলোসিটিটা, বলটা যখন একটা কনস্ট্যান্ট ভেলোসিটি পাচ্ছে তখন ভিসকাস ফোর্স কত কাজ করছে, ওই কনস্ট্যান্ট ভেলোসিটিটার নাম কেউ জানো? একটা বলকে যখন আমি একটা লিকুইডের মধ্যে ডিপ করব, টার্মিনাল ভেলোসিটি, এক্সেলেন্ট, টার্মিনাল ভেলোসিটি, টার্মিনাল ভেলোসিটিটা কি কনস্ট্যান্ট, এই সরি টার্মিনাল ভেলোসিটিটা কি একটা কনস্ট্যান্ট। তার মানে যখন ওই বডিটা টার্মিনাল ভেলোসিটি অ্যাকোয়ার করে নিচ্ছে তখন তার উপরে নেট ফোর্সটা জিরো। আমার মাথার মধ্যে কিন্তু কনসেপ্টটাকে রেডি থাকতে হবে, আমার ড্রপলেটস গুলো ওপর থেকে রেইন ড্রপ পড়ছে, যখন সে টার্মিনাল ভেলোসিটি পেয়ে যাচ্ছে তখন তার মধ্যে নেট ফোর্স কত কাজ করছে। তাহলে আমাকে দেখতে হবে প্রথমে জিরো, তো আমাকে রাইট সাইডে জিরো লিখছি, তাহলে ওর মধ্যে কতগুলো ফোর্স কাজ করছে আমাকে সেটা দেখতে হবে, দিয়ে আমি ইকুয়ালাইজ করবো ইকুয়াল টু জিরো। তাহলে আমি যখন বলটাকে ডিপ করলাম একটা লিকুইডের মধ্যে, বলটার ওয়েটটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে, বডিটার ওয়েটটা নিচের দিকে কাজ করছে, এম ইন্টু জি, বডিটার মাস বলেছি এম, জিটা নিচের দিকে কাজ করছে। যখনই বলটাকে আমি নিচের জলের মধ্যে বা লিকুইডের মধ্যে ফেললাম, তাহলে নিচের দিকে একটা ফোর্স কাজ করছে যার নাম বললাম এমজি, ওয়েট অফ দ্য বল। উপরের দিকে কটা ফোর্স কাজ করছে, এনিবডি? একজন উঠে দাঁড়িয়ে বলো শুনি, এনিবডি, একজন উঠে দাঁড়িয়ে বলো। ভিসকাস ফোর্স আর বায়ান্ট ফোর্স, একটা প্লবতা বল, একটা হচ্ছে সান্দ্র বল, এই দুটো ফোর্স কাজ করছে কোন দিকে, উপরের দিকে। তাহলে যদি ইকুয়ালাইজ করতে হয় তাহলে 1 ইজ ইকুয়াল টু 2, ঠিক বলছি তো? টাগ অফ ওয়ার খেলা, দড়ি টানাটানি খেলাতে কোনো দলই জিতছে না, মানে কি দু দলই একই ফোর্স দিচ্ছে দুজনকে, এখানেও তাই। যখন কোনো নেট ফোর্স কাজ করছে না তার মানে তোমাকে জেনে নিতে হবে যে নিচের দিকে বল আর ওপরের দিকে বল দুটো নিশ্চয়ই সমান, আদারওয়াইজ যেটা বললাম আমি যে নিচের দিকে একটা বল আর ওপরের দিকে দুটো বল, তার নিচের দিকে বলটা হলো এমজি আর ওপরের দিকে কাজ করছে ভিসকাস ফোর্স আর বায়ান্ট ফোর্স। তাহলে এমজি মাইনাস ভিসকাস ফোর্স মাইনাস বায়ান্ট ফোর্স ইজ ইকুয়াল টু জিরো। কেন জিরো? বিকজ দ্য বডি হ্যাজ অ্যাকোয়ার্ড টার্মিনাল ভেলোসিটি, সো নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমি কন্ডিশনটা ওখানে যখন বসাচ্ছি তখন দেখা যাচ্ছে, এবার তোমাদের কাছে আমি সলিউশনটাতে যাই। দেখো যেটা বললাম, দেখো এখানে তাহলে mg মাইনাস বায়ান্ট ফোর্স মাইনাস ভিসকাস ফোর্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ভিসকাস ফোর্স ইজ ইকুয়াল টু mg মাইনাস fb, বায়ান্ট ফোর্স আচ্ছা হুম ঠিক আছে বেশ। তাহলে mg মাইনাস fb, বায়ান্ট ফোর্সটা কে দিচ্ছে একটু জানি, বায়ান্ট ফোর্সটা কে দিচ্ছে, দ্য লিকুইড। বায়ান্ট ফোর্সটা কে দিচ্ছে, লিকুইড। তাহলে বায়ান্ট ফোর্স যদি লিকুইড দেয় আর ভলিউমটা কার, ভলিউমটা কার, দ্য বডি। তাহলে ভলিউমটা যখন লিখছি তখন বডিটার ভলিউম, তাহলে বডিটার ভলিউম, ভলিউম ইজ ইকুয়াল টু মাস বাই ডেনসিটি। তাহলে বডির ক্ষেত্রে কিন্তু ভলিউমের জায়গায় লিখলাম
মাস অফ দ্য বডি ডিভাইডেড বাই ডেন্সিটি অফ দ্য বডি, সেটা হলো ভলিউম অফ দ্য বডি। সেইটা অপসারণ করছে কাকে? ওয়াটার মানে লিকুইড কে। তাহলে এম ভলিউম কে ডেন্সিটি অফ দ্য লিকুইড দিয়ে মাস পেলাম। কোন মাসটা? মাস অফ লিকুইড ডিসপ্লেসড, তাই তো? তাই তো আমরা জানি প্লবতা বাইন্ড ফোর্স, মাস অফ লিকুইড ডিসপ্লেস, তাকে জি দিয়ে যখন মাল্টিপ্লাই করছি তখন ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেস পাচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য বাইন্ড ফোর্স। ক্লিয়ার? তাহলে আমি ওখানে পুট করেছি এম বাই রো ইন্টু রো নট ইন্টু জি, এম জি কমন নিলাম, ব্র্যাকেটের ভিতরে থাকছে 1 মাইনাস রো নট বাই রো। তাহলে অপশন এ। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স যারা কথা বলছো কিন্তু যারা শুনছো না তাদের কিন্তু স্টেজেই আমরা ডাকবো, দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবো যে কতটা কি। আমাদের প্রথম কথা তোমাদেরকে বলেছি, কম্পিটিটিভ এক্সামে কিন্তু আমাকে যদি পেতে হয় তাহলে আমার মাইন্ড সেটআপটাকে প্রথমে ঠিকঠাক করতে হবে। মাইন্ড সেটআপটাই আগে আসল। আমি কোনো জিনিস কি চাইছি অ্যাকোয়ার করতে না চাইছি না, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি যদি কোনো জিনিসকে পেতে চাইছি তাহলে আমাকে কিন্তু ফোকাস থাকতে হবে। তাহলে এই কোয়েশ্চেনের আনসার কি কেউ বলতে পারবে? করেছে কেউ? নাম্বার এ বি হবে। করে বলছো নাকি ওই চারটে অপশন আছে আমরা চারজনে মিলে চারটে বলবো দিয়ে একটা তো আনসার হবে এরকম? করেছো কেউ? বেশ, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর আমি যখন ইকুয়েশনটা বসাচ্ছি, dq is equal to du plus dw বা pdv, সাইক্লিক প্রসেস, অভ্যন্তরীণ শক্তিটা 0, duটা 0, তাহলে আলটিমেটলি আমরা পেলাম কি? dq is equal to dw। তাহলে প্রসেসটার ওয়ার্ক ডান আমাকে বার করতে হবে। সলিউশনটা দেখাবো তার আগে একটুখানি বলে নি প্রসেসটা কি করতে হবে। আমাকে ওয়ার্ক ডানটা বার করব। ওয়াই অ্যাক্সিসে রিপ্রেজেন্ট করেছি এনার্জি, টেম্পারেচার। এক্স অ্যাক্সিসে রিপ্রেজেন্ট করেছি প্রেসার। সাইক্লিক প্রসেস এবিসিডি তোমাদের কাছে আছে, সবাই দেখতে পাচ্ছ তো নাকি আমি গার্ড হয়ে যাচ্ছে? সাইক্লিক প্রসেস এবিসিডি, আমি ডাব্লিউ এ বি বার করব, ডাব্লিউ বিসি বার করব, ডাব্লিউ সিডি বার করব, ডাব্লিউ ডিএ বের করব। আমাকে কোয়েশ্চেনে দিয়েছে সি পয়েন্ট আর ডি পয়েন্টে টেম্পারেচার গুলো হচ্ছে 300 and 500 কেলভিন রেসপেক্টিভলি। তাহলে সি পয়েন্টে যদি 300 হয় অবভিয়াসলি বি পয়েন্টেও 300, ডি পয়েন্টে যদি 500 হয় অবভিয়াসলি এ পয়েন্টও হবে 500। তাহলে ডাব্লিউ এ বি তে প্রেসারটা কনস্ট্যান্ট, ঠিক বলছি তো? ডাব্লিউ এ বি যে প্রসেসটা সেখানে কনস্ট্যান্ট কে? প্রেসার। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা জানি এন আর ডেল্টা টি। 2 মোল বলেছে বোধহয়, এন এর জায়গায় 2 বসালাম, আর থাকলো ডেল্টা টি এর জায়গায় 300 মাইনাস 500, এ থেকে বি 300 মাইনাস 500, তাহলে ডাব্লিউ এ বি এর প্রসেসের ওয়ার্ক ডান এলো মাইনাস 400 আর। ডাব্লিউ এ বি প্রসেসের ওয়ার্ক ডানটা কত এলো? মাইনাস 400 আর। এবার বের করছি বিসি প্রসেসের। বিসি প্রসেসে কে কনস্ট্যান্ট? টেম্পারেচারটা কনস্ট্যান্ট, সি তে যা টেম্পারেচার বি আর সি এর টেম্পারেচার সেম। ফর্মুলা ইউজ করছি nRT ln P1 by P2। সেখানে যখন আমি বসাচ্ছি তখন আসছে 2 into 500 into R। সি এর টেম্পারেচার কত বলেছিল? 300 নাকি? সরি, তাহলে 2 into 300 into R ln half, ln half মানে মাইনাস লগ 2, তাই তো? তাহলে আমার আসছে মাইনাস 600 ln R। ঠিক বললাম? WBC এর কত আসছে? মাইনাস 600 ln R। আসি এবারে সিডি প্রসেস। সিডি প্রসেসে কে কনস্ট্যান্ট? প্রেসারটা কনস্ট্যান্ট। দেখো সি আর ডি ভার্টিক্যাল লাইন তো, ওয়াই অ্যাক্সিস এর সাথে প্যারালাল। সবারই প্রেসার, সি পয়েন্টেরও প্রেসার 2p নট, ডি পয়েন্টেরও প্রেসার কিন্তু 2p নট। তাহলে আবার এই ফর্মুলা ইউজ করছি এন আর ডেল্টা টি, এন এর জায়গায় 2 আর
ডেল্টা টি এখানে কিন্তু হচ্ছে 500 মাইনাস 300, সি তে 300, ডি তে 500, তার মানে ওখানে আসছে প্লাস 400 আর, এ বি তে এসেছিল মাইনাস 400 আর, আর সিডি তে এলো মাইনাস প্লাস 400 আর। এবারে আসছি ডি থেকে এ, ওখানে কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট 500, তাহলে আবার ফর্মুলা ইউজ করছি nRT ln P1 বাই P2, এন এর জায়গায় 2 বসালাম, টেম্পারেচারটা 500 লগ হাফ, সরি লগ 2। এবারে তাহলে আনসারটা আসছে 1000 আর ln 2। চারটেকে যখন আমি যোগ করছি, টোটাল ওয়ার্ক ডান আমি যখন বের করছি, দেখো এবারে যেটা যেটা বললাম মুখে এতক্ষণ ধরে, প্রসেসটা এখানে করে দেওয়া আছে। এবারে আমি যখন সাম আপ করছি WAB প্লাস BC প্লাস CD প্লাস DA, তখন কিন্তু আলটিমেট আমি পাচ্ছি একটা 400 আর আর একটা মাইনাস 400 আর কেটেছিল, একটাতে ছিল মাইনাস 600 ln 2, আর একটাতে বোধহয় এসেছিল 1000 আর ln 2। সাম আপ করে পাচ্ছি 400 আর ln 2। তাহলে অপশন বোধহয় আমার এ। নেক্সট কোয়েশ্চেনে যাব। দেখো একটা ডিগ্রি অফ ফ্রিডম, এটা সহজ কোয়েশ্চেন, একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, কনসেপচুয়াল কোয়েশ্চেন, যে 2 গ্রাম হিলিয়াম, 2 গ্রাম অফ হিলিয়াম এমপিতে, ওইখানে একটু ডেটাটা একটু দেখবে, একটা মিসিং ডেটা আছে। অ্যাভোগাড্রো নাম্বার যেটা দেওয়া আছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 23, তোমাদের কোয়েশ্চেন আছে কিনা জানি না, ওটা হতে হতো কিন্তু অ্যাটমস পার মোল, বুঝা গেল, আইদার অ্যাটমস পার মোল। তাহলে আমাকে বার করতে হবে কতগুলো অ্যাটম পার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3 আমি জানি, তাহলে আমাকে নাম্বার অফ অ্যাটমস বের করতে হবে। কনসেপচুয়াল, এটা করার কিছু নেই, পরে আমি থিওরিটা বোঝাচ্ছি। তাহলে 2 গ্রাম হিলিয়াম, তাহলে হাফ মোল, ঠিক বলছি তো, 2/4, তারপরে হাফ, তাহলে নাম্বার অফ অ্যাটমস কত, নাম্বার অফ অ্যাটমস হয়ে গেল হাফ ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 23, তাহলে এলো 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 23। তা একটার যদি 3 হয় তাহলে 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 23 কত হবে, মাল্টিপ্লাই করলাম 3 দিয়ে, তাহলে আনসারটা এলো 9.03 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 23। তাহলে অপশন হওয়া উচিত, তাহলে অপশন হওয়া উচিত 9.03 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 23। দেখে নাও, যেটা বললাম সেটা দিয়েছি। Three into 3.01 into 10 to the power of 23, তাহলে 9.01 into 10 to the power 03 into 10 to the power of 23। পরের কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। ওয়েভস এর ওয়েভ যারা ক্লাস 12 এ আছো তাদের একটু কাজে লাগবে, 11 এ যারা আছে তারা ওয়েভস এর, আমরা আবার ক্লাস 12 এ অপটিক্স এ করেছি, ওয়েভ অপটিক্স ইন্টারফারেন্স এর ক্ষেত্রে ওয়াইডিএস এক্সপেরিমেন্ট করেছি, তো খানিকটা লিংক আছে, সেটআপটার মধ্যে লিংক আছে। তাহলে এখানে দেখো ভালো করে, S1 আর এটা S1 এটা S2, এই ডিসটেন্সটা 2√10, তাহলে S2P এর ডিসটেন্সটা কত হচ্ছে, কত কে বলতে পারবে, 7। পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলাম, এই ডিসটেন্সটা 7 আর এইটা কত 5, তাহলে S2P হলো 7 আর S1P হচ্ছে 5, তাহলে পাথ ডিফারেন্সটা কত, 2 মিটার। ভেরি ইম্পর্টেন্ট, পাথ ডিফারেন্স আমার চলে আসছে 2 মিটার। যখনই আমি পাথ ডিফারেন্স বের করে নিলাম, আমি ফেজ ডিফারেন্স বার করতে পারবো, 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। সেখান থেকে আমার ফেজ ডিফারেন্সের, এবারে তোমাদেরকে আমি ওখানটা দেখাই, দেখো তাহলে আমার পাথ ডিফারেন্স চলে এলো 2 মিটার। কনস্ট্রাকটিভ সুপারপজিশন, গঠনমূলক উপরিপাতন থেকে আমরা দেখতে পাচ্ছি ডেল এক্স পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু এল ল্যামডা, ল্যামডার জায়গায় আমরা বসাতে পারি স্পিড ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটা আমাকে বার করতে বলেছে, তাহলে ফ্রিকোয়েন্সির যে ফর্মুলা আসছে, আমি যদি ল্যামডার জায়গায় ভি বাই ফ্রিকোয়েন্সি বসাই, তাহলে ফ্রিকোয়েন্সির ফর্মুলা আসছে এন ভি বাই ডেল এক্স। এন এর জায়গায় 1 2 3 পর পর বসাবো, তাহলে দেখা যাচ্ছে অপশনে যে সমস্ত ফ্রিকোয়েন্সি গুলোই কিন্তু আমার কি আছে, আছে। তাহলে এখানে কোয়েশ্চেনের আনসার হচ্ছে কি, অল অফ দি অ্যাবাভ, ঠিক আছে।
এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি যে আমাদের এই যে বললাম অল অফ দ্য অ্যাবাভ কোশ্চেন্স এর আনসার গুলো থাকতে পারে কিন্তু নান থাকে না WBJE তে। WBJE তে সেট 1 সেট 2 সেট 3 মাল্টিপল আনসার হতে পারে, তাই তো? যারা ফলো করেছো পিওয়াইকিউ করতে হবে, কিন্তু পিওয়াইকিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট, পিওয়াইকিউ একদম মাথার মধ্যে থাকতে হবে। তাহলে এখানে কিন্তু অল দ্য অপশনস আর কারেক্ট, কারণ এন এর জায়গায় যখন 1 বসাচ্ছি তখন বোধহয় 170, তারপরে যখন এন এর জায়গায় 2 বসাচ্ছি তখন 340, তারপরে যখন এন এর জায়গায় 3 বসাচ্ছি তখন 500। আমি একটা কথা বলি সবাইকে, যে এইটা ছবি তোলার কোনো দরকার নেই, কারণ এই ভিডিওটাই কাউন্সিল আপলোড করে দেবে কাউন্সিলের ইউটিউব চ্যানেলে। তাহলে শুধু শুধু সময় নষ্ট না করে ছবি তুলবে না, বুঝে নাও ভালো করে, অসুবিধা হলে রিমাইন্ড করে দেখে নেবে একবার সবগুলো। তাহলে আবার এখানে কিন্তু অল দ্য অপশনস আর কারেক্ট, তাহলে অপশন বোধহয় ডি ছিল ওটা মোস্ট প্রবাবলি, তাই তো রে? নেক্সট, এবারে আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 12 এবারে আসছি, না 11 সরি। ডায়াগ্রামটা সবার কাছে আছে, বোর্ডেও তোমরা আশা করি দেখতে পাচ্ছ সবাই। কোয়েশ্চেনটাই বলেছে যখন এ বি কানেক্ট হচ্ছে, দেখে নাও ভালো করে কোয়েশ্চেনটাতে কিন্তু C1 আর C2 এর ক্যাপাসিটেন্স দুটো সেম বলেছে। তাই সেম আমি যদি সি ধরে নি দুটোরই, C1 ও সি, C2 ও সি, তুমি যা খুশি ধরতে পারো। আমি তোমাকে বলছি যে লেট ইট বি সি, যে কোনো আরবিটারি কোয়ান্টিটি তুমি ধরতে পারো, সেটা কিছু ম্যাটার করে না। যদি ক্যাপাসিটেন্স ইন্ডিকেট করছি, অ্যালফাবেট দিয়ে ইন্ডিকেট করছি সি, তাহলে C1 ও যদি সি হয় তাহলে ইনিশিয়াল এনার্জি পাচ্ছি হাফ CV স্কোয়ার। ইনিশিয়াল যে এনার্জি সেটা হচ্ছে হাফ CV স্কোয়ার। আর আমি যখন বি এর সাথে সি কে কানেক্ট করছি তখন C1 C2 প্যারালালে আসছে। চেঞ্জ ইন এনার্জির ফর্মুলা ক্লাস 12 এর ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স, C1 C2, তাই তো? V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু C1 মাইনাস C2, তাই তো? ঠিক বললাম তো? তাহলে আমি যদি C1 এর জায়গায় তো সি বসাই, C2 এর জায়গায় তো সি বসাই, একটা যখন আমি ওটাকে করব তখন আমার আসছে চেঞ্জ ইন এনার্জিটা আসছে 1/4 CV স্কোয়ার। তাহলে আমি যখন পার্সেন্টেজ ক্যালকুলেট করছি তখন 1/4 CV স্কোয়ার ডিভাইডেড বাই হাফ CV স্কোয়ার, লসের পার্সেন্টেজ দেখাচ্ছে আমার 50%। ইলেকট্রোস্ট্যাটিক্স এর শুরু চ্যাপ্টার ক্যাপাসিটেন্স, খুব ইজি একটা। পরের কোয়েশ্চেনে আমি যাব। পরের কোয়েশ্চেন, ডায়াগ্রামটা আনসারটা দেখবে আমরা নিজেরাই করতে পারছি। এই কোয়েশ্চেনের আনসারটা কেউ বলতে পারবে ক্লাস 12 এ? 1 পয়েন্ট, ভেরি গুড। এবারে সবাইকে একটু বুঝিয়ে দিই ব্যাপারটা কি আসছে। KCL KVL কারশফস ল, এখানে KCL বসাচ্ছি, 2 + 2 এইখানে 4 যাচ্ছে, ক্লিয়ার? ব্রাঞ্চটা দেখবে সবাই, 2 + 2 এখানে 4, এই 4 এর থেকে 1 বেরিয়ে গেল, তাহলে এই ব্রাঞ্চে থাকছে 3, 4 - 1 = 3, 3 এর থেকে 1.3 বেরিয়ে যাচ্ছে, তাহলে I = 3 - 1.3 = 1.7 অ্যাম্পিয়ার। খুব সহজ প্রশ্ন, লজিক্যালি খুব পরিষ্কার থাকবে, ব্রাঞ্চ ডিভাইড করা ইটস ইজি। দেখো এখানে করেছিলাম, ওইখানে দেখানো হয়নি কিন্তু এখানে দেখালাম। 4 এর থেকে 1 চলে গেল 3, 3 এর থেকে 1.3 চলে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু 1.7। পরের কোয়েশ্চেনে যাচ্ছি, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13। ম্যাগনেটিজমের একটা অঙ্ক, ABCD, ও পয়েন্টে আমাকে দুটো আর্কের জন্য ও পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড এট দ্য সেন্টার বের করতে বলেছে। ওতে আমাকে ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে বলেছে। এনিবডি, কেউ বলতে পারবে? ক্যালকুলেট করে কেউ বলতে পারবে? অপশন এ। কি করে পেলে? ভেরি গুড। AB আর DC এর জন্য 0, কে বললো? আচ্ছা, তাহলে কার জন্য থাকবে? হ্যাঁ বলো বলো, কি বলছো, পরিষ্কার করো।
তো কি করে জিরো কি করে হবে? দুটো রেডিয়াস আলাদা, একটা তো এ একটা বি। আচ্ছা, এডির জন্য জিরো হবে। আচ্ছা, ভেরি গুড। তাহলে থাকবে কার জন্য? ভেরি গুড, এইবারে ঠিকঠাক বলেছে, বসো, এক্সেলেন্ট। তাহলে স্ট্রেট ওয়্যার গুলোর জন্য হোয়াইটসাবার্ট ল অনুযায়ী আমি জানি স্ট্রেট ওয়্যারের জন্য কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ও পয়েন্টে কিন্তু জিরো। ভেরি গুড। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা পাবো শুধুমাত্র আর্ক গুলোর জন্য। আর্ক মানে কোনটা? এ বি আর সিডি, এই দুটো আর্কের জন্য পাবো। থিটা অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে, তাহলে হয়ে গেল থিটা বাই 2 পাই। কত অ্যাঙ্গেল আমি জানি না, স্পেসিফাই করা নেই। তাহলে থিটা বাই 2 পাই আমি পেয়ে গেলাম। আর আমি ওখানে ফর্মুলা জানি মিউ0 আই বাই 2a। তাহলে ওখানে একটার জন্য এবারে তোমরা আনসারটা কিটা দেখে নাও। ভেরি গুড। তাহলে যখন আমি আনসারটা করছি এবারে দেখো, সিবি আর এডি এর জন্য 0, এবি এর জন্য থিটা বাই 2 পাই মিউ0 আই বাই 2a, আর ডিসি এর জন্য b2 ইজ ইকুয়াল টু থিটা বাই 2 পাই মিউ0 আই বাই 2b। একটা আউট অফ দ্য প্লেন, একটা ইনসাইড দ্য প্লেন। তাহলে আমি জানতাম ওখানে ছবিতে, আমি ব্যাক করছি না, ছবিতে বোধহয় এর রেডিয়াসটা কম, তাই তো? তাহলে ডিনোমিনেটর যদি কম ওই পার্টটা বেশি হচ্ছে, তাহলে রেজাল্টেন্ট ওতে হচ্ছে মিউ0 আই থিটা বাই 4 পাই এ বি, ব্র্যাকেটের ভেতর হচ্ছে বি মাইনাস এ। নেক্সট কোয়েশ্চেনে যাব। পরের একটা কোয়েশ্চেন, ভেরি ইজি। লজিক্যালি আমাকে আগে ক্লিয়ার হতে হবে। এনিবডি অ্যামং ইউ কেউ বলতে পারবে এই সার্কিটটা কি রকম সার্কিট? ভেরি গুড, দিস ইজ আ রেজোনেন্স। এই সার্কিটটা একটা রেজোনেন্স সার্কিট। কিভাবে বুঝলে? কিভাবে বুঝলে? বলো বলো। Very good. Voltage drop across L and C are same. VL is equal to VC, তাহলে 300 আর 300 দুটো সেম আছে, VL VC সেম। তাহলে সার্কিটটা যদি রেজোনেন্সে থাকে তাহলে সেই সার্কিটটা কিসের মতন অ্যাক্ট করে? রেজোনেন্স যখন অকার করে সার্কিটটা কিসের মতন কাজ করে? পিওরলি রেজিস্টিভ সার্কিটের মতন বিহেভ করছে। তাহলে পিওরলি রেজিস্টিভ সার্কিট যদি বিহেভ করে, তাহলে আমার সার্কিটের পোটেনশিয়াল দেখতে পাচ্ছি 220। তাহলে ভিআর ইজ ইকুয়াল টু 220 হয়ে গেল। আমি যদি অঙ্কটা সলভ না করি তাও আমার আনসারটা চলে এলো। আমি ফিগারটা দেখেই বুঝতে পারলাম দ্য সার্কিট ইজ এট রেজোনেন্স। তার মানে সার্কিট ইজ আ পিওরলি রেজিস্টিভ সার্কিট। তাহলে পোটেনশিয়াল হচ্ছে 220, তাহলে ভিআর এরও ভ্যালু 220। আর আমি যদি ওহমস ল বসিয়ে দিই তাহলে সার্কিটের কারেন্টও পেয়ে যাবো 220 বাই 100 ইজ ইকুয়াল টু 2.2 অ্যাম্পিয়ার। তাহলে আমার বোধহয় অপশনসটা হচ্ছে ডি উদয়। এবার আমি তোমাকে ফর্মুলা দিয়ে অঙ্কটা করে দেখিয়েছি, যা ফর্মুলা আমরা জানি, V is equal to VR square plus VL minus VC তার হোল স্কোয়ার। VL আর VC টা সমান, ওই পার্টটা 0 হয়ে গেছে। তাহলে আমার এখানে পোটেনশিয়াল চলে আসছে 220 ভোল্ট। তাহলে আমি I is equal to 220 by 100 is equal to 2.2 অ্যাম্পিয়ার। নেক্সট কোয়েশ্চেনে যাবো, কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15, দেখো কনসেপচুয়াল কোয়েশ্চেন। এদের মধ্যে কোনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করছে? কনসেপ্টটা কেউ বলতে পারবে? এনিবডি? এই আনসারটা কেউ বলতে পারবে? হ্যাঁ, অ্যাক্সিলারেটিং চার্জ পার্টিকেল, এটা হবে। কে বলছে? কে বলছে? একটু হাত তোলো। এটা আমাদের একটা ইন্টারঅ্যাকশন চলছে, সুতরাং এখানে ইয়েস, ভেরি গুড। নিজের এটা গিলটি ফিলিংস করা, ভুল বলার জন্য তোমরা ছাত্র, ভুল তো বলতেই পারো, আমরা রেটিফাই করবো। উঠে দাঁড়াও একবার। বেশ, এটা বলার পিছনে নিশ্চয়ই রিজন আছে তো কোনো? আমরা তো সায়েন্সের স্টুডেন্ট, লজিক থাকতে হবে তো, তাই তো? ক্লিয়ার? তাহলে আমি বলছি এই চার্জ মুভিং এট কনস্ট্যান্ট ভেলোসিটি হবে না কেন? আমি একটু, কেউ বলবে না ও বলছে, ওকে একটু ক্লিয়ার করে দিই, সবার কাছে তাহলে আনসারটা চলে যাবে। আমি উল্টো দিক দিয়ে ভাবছি একটু, কেন এটা হবে না, ওয়াই? আচ্ছা, আমি তোমাকে তার আগে তো একটা কথা জিজ্ঞেস করি, এই স্টেশনারি চার্জ কেন হবে না? বলো, স্টেশনারি চার্জ কেন হবে না? বলো বলো।
ডোন্ট হেজিটেট, তোমার যা মনে আসে সেটা বলো। স্টেশনারি চার্জ কেন হবে না? এনিবডি বলো। হ্যাঁ, শুধু ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছে। স্টেশনারি চার্জ ক্রিয়েট করছে কি? অনলি ইলেকট্রিক ফিল্ড, তার জন্য ওটা হচ্ছে না। এবারে তোমাকে যেটা জিজ্ঞেস করেছিলাম প্রথমে, মুভিং কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যে করছে সেটা কি প্রডিউস করছে? ইলেকট্রিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু অসিলেটিং নয়। অসিলেট, বসো এবারে, অসিলেট না হলে তো আবার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে না, তাহলে অবভিয়াসলি চার্জলেস তো কিছু হবে না, ইট উইল নট ক্রিয়েট এনিথিং। তাহলে আমার অ্যাক্সেলারেটিং চার্জ পার্টিকেল যদি হয়, তাহলে ক্রিয়েট হচ্ছে একটা electric field which will induce the oscillating magnetic field. So obviously electromagnetic waves will be created. পরের কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 16, প্রায় শেষের দিকেই আমরা চলে এসেছি। কোয়েশ্চেন নাম্বার 16 এ দেখো, কোয়েশ্চেন নাম্বার 16টা দেখবে, ঠিক আছে? এটা একটু বোঝার ব্যাপার আছে। একটা কথা তোমাদেরকে এই কোয়েশ্চেনটা বলার আগে জিজ্ঞাসা করি, যখন দুটো কোনো অবজেক্ট থাকবে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, তখন তোমরা নিশ্চয়ই জানো যে ফার্স্টের যে ইমেজ which will act as an object for the second one, যারা ক্লাস 12 এ অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো করছো, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আমাদের অনেকগুলি আছে সিলেবাসের মধ্যে, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, অ্যাস্ট্রোনমিক্যাল, এগুলো করছো। তা সেখানে প্রথমটার জন্য ইমেজ, ফার্স্ট লেন্স, যেই লেন্স হোক না কেন, যা ইমেজ ক্রিয়েট করছে দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ অ্যান অবজেক্ট ফর দ্য সেকেন্ড লেন্স। সেকেন্ড লেন্সের যে ইমেজটা ক্রিয়েট হচ্ছে দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ অ্যান অবজেক্ট ফর দি থার্ড লেন্স। সিমিলারলি ইট উইল গো অন, যদি আরো কিছু থাকে। তাহলে অঙ্কটা সলিউশনটা দেওয়ার আগে লক্ষ্য করবে ভালো করে, ফার্স্টটা একটা কনভেক্স লেন্স আছে, কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ দিয়ে দিয়েছে 30 সেন্টিমিটার, কনভেক্স লেন্স থেকে অবজেক্ট ডিস্টেন্স দিয়ে দিয়েছে 60 সেন্টিমিটার। তাহলে আমি লেন্স ফর্মুলা ইউজ করলাম, 1/30 ইজ ইকুয়াল টু 1/v মাইনাস 1/u, u এর ভ্যালু -60 দেওয়া আছে। আমি যদি সলভ করি, v এর ভ্যালু পাবো 60 সেন্টিমিটার। যদি কেউ করে থাকে করে নাও, 1/30 ইজ ইকুয়াল টু 1/v মাইনাস 1/u, u এর জায়গায় -60 বসাও, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আসছে, তাহলে 1/v ইজ ইকুয়াল টু 1/30 মাইনাস 1/60, তাহলে 2 মাইনাস 1/60 ইজ ইকুয়াল টু 1/60, তাহলে v এর ভ্যালু 60। তাহলে কনভেক্স লেন্সের জন্য বুঝবে কিন্তু অঙ্কটা, আমি ছবিটা দেখিয়ে দিতে পারতাম, বোঝাটা ইম্পর্টেন্ট। কনভেক্স লেন্সের জন্য কিন্তু 60 সেন্টিমিটার দূরে ইমেজটা তৈরি হলো, তাহলে কনভেক্স থেকে কনকেভের ডিস্টেন্স দিয়েছে 20, আর এর থেকে 60 এইদিকে দূরে হলো, তার মানে এর থেকে যে ইমেজটা ডিস্টেন্স তৈরি হলো সেটা হলো 40 সেন্টিমিটার। আমি কি ঠিক বললাম? ফার্স্ট লেন্সের যে ইমেজটা তৈরি হলো সেটা হলো 60 সেন্টিমিটার ফ্রম দি কনভেক্স লেন্স, যার দূরত্ব কনকেভ লেন্স থেকে কত? 40 সেন্টিমিটার। শুধু 40 সেন্টিমিটার নয়, that will act as a virtual object for the concave lens, তাই তো? কনকেভ লেন্সের জন্য ওই যে অবজেক্টটা কিসের মতন কাজ করছে? একটা অসৎ অবজেক্টের মতন কাজ করছে। তাহলে এখানে কিন্তু ইউটা প্লাস 1/40, এফটা বোধহয় -120 দিয়েছে যতদূর মনে হচ্ছে, এফটা হচ্ছে 120, তাহলে এফটা 120 মাইনাস 1/120 ইজ ইকুয়াল টু 1/v মাইনাস 1/40। আবার সলভ করলে v এর ভ্যালুটা আসছে বোধহয় 60 সেন্টিমিটার। কনকেভ লেন্সের জন্য যে v এর ভ্যালুটা আসছে সেইটাও বোধহয় আসছে 60 সেন্টিমিটার। তাহলে দেখো এবারে ছবিতে, প্লেন মিরর থেকে কনকেভ লেন্সের দূরত্ব কত? প্লেন মিরর থেকে কনকেভ লেন্সের দূরত্বটা কত? এখান থেকে এইটা 70, এটা 20, তাহলে এই ডিস্টেন্সটা কত? 50। ঠিক বলছি না ভুল বলছি? মিরর থেকে কনভেক্স লেন্সের দূরত্ব 70, কনকেভ আর কনভেক্স এর মধ্যে দূরত্ব 20, তাহলে কনকেভ আর প্লেন মিররের মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে কত? 50 সেন্টিমিটার। আর কনকেভের জন্য যে ইমেজটা তৈরি হলো সেটা হলো
60 সেন্টিমিটার, তার মানে মিররের পিছনে 10 সেন্টিমিটার দূরে। আর আমি যখন সকালবেলায় স্নান টান করে চুলটা আঁচড়া আয়নার সামনে, আমি মিররের থেকে যত ডিস্টেন্স দূরে থাকি আমার ইমেজটাও ঠিক মিরর থেকে ঠিক কত ডিস্টেন্স দূরে থাকে, ততটাই ডিস্টেন্স দূরে থাকে। তাহলে এখানে কিন্তু মিররের জন্য এটা কিন্তু আমি কিন্তু সামনে দাঁড়াই, এই অবজেক্টটা কিন্তু মিররের পিছনে হয়ে গেছে, তার মানে ওটা ওটা ভার্চুয়াল অবজেক্ট। তাহলে ফাইনাল ইমেজটা আমি একটা রিয়েল ইমেজ পাচ্ছি মিরর থেকে 10 সেন্টিমিটার দূরে। তাহলে এই মিরর থেকে যদি 10 সেন্টিমিটার দূরে আমি ফাইনাল ইমেজটা পাই, তাহলে এই কনভেক্স লেন্সের থেকে দূরত্ব হয়ে গেল এখান থেকে এটা 20, আর এটা ছিল 50, এখানে তৈরি হলো এটা 10, তার মানে এটা 40। তাহলে 20 আর 40 হচ্ছে 60 সেন্টিমিটার ফ্রম দি কনভেক্স লেন্স। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমি তোমাকে সলিউশনটা দেখাচ্ছি, দেখে নাও সলিউশনটা, এবারে দেখে নাও। এই দেখো এখানে দেখিয়েছি, প্রথম ক্ষেত্রে ভিটা 60 বেরিয়েছিল, সেকেন্ড ক্ষেত্রেও ভিটা 60 বেরোচ্ছে। তাহলে তো ইমেজটা তৈরি হয়েছে মিররের পিছনে 10 সেন্টিমিটার, তাহলে আমি আমাকে দেখতে পাবো মিররের সামনে 10 সেন্টিমিটার। তাহলে দূরত্বটা হয়ে গেল কনভেক্স লেন্স থেকে 20 + 40 = 60 সেন্টিমিটার ফ্রম দি কনভেক্স লেন্স। এই উত্তরটা আমাকে মেলাতে হলো ফ্রম দি অপশনস। মনে রাখবে এটা ব্যাপারটা, ছবিটা দেখো, উত্তরটা মেলাতে হলো কিন্তু আমাকে অপশনস দেখে, বাকি অপশন গুলো কিন্তু নেই। আমাকে যদি এই কনকেভ লেন্স থেকে 40 বলতো পেতাম, সেটা পাইনি। তাহলে এইটা আমার হয়ে গেল আনসারটা 60 সেন্টিমিটার ফ্রম দি কনভেক্স লেন্স। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 17। ইন্টেন্সিটি ওয়াইডিএস এক্সপেরিমেন্টে স্মল ডি এর ভ্যালুটা দিয়েছে 5 ল্যামডা। যারা প্রিপারেশন নিচ্ছ নিশ্চয়ই জানো ওয়াইডিএস এক্সপেরিমেন্টের স্মল ডি টা ডিস্টেন্স বিটুইন দ্য স্লিটস, ক্যাপিটাল ডি টা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য স্লিট এন্ড দ্য স্ক্রিন। সেই ক্যাপিটাল ডি এর ভ্যালুটা বলেছে 10 ডি। আমাকে বার করতে বলেছে এনি ওয়ান অফ দ্য স্লিট থেকে, বোধহয় আমাকে বোধহয় বের করতে বলেছে ফ্রম এনি ওয়ান অফ দ্য স্লিট। তাহলে আমি সরাসরি আনসারে যাব। আনসারটা একটুখানি দেখো, সতেরো নম্বরে যাই, সরি একটু এগিয়ে গেলাম। এই তাহলে পাথ ডিফারেন্স ইন ফ্রন্ট অফ ওয়ান স্লিট ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ডি বাই ডি। ফর্মুলা, আমি ওয়াই এর জায়গায় ডি বাই 2 বসালাম, তাহলে আমার এলো ডেল এক্স ইজ ইকুয়াল টু পাথ ডিফারেন্স এলো ডি স্কোয়ার বাই 2d। ক্যাপিটাল ডি এর ভ্যালুটা দিয়েছিল 10d। কমপ্লিট। আচ্ছা 10d আমার এটা ডি স্কোয়ার বাই 2d, তাহলে ডেল এক্স এর ভ্যালু যখন বসাচ্ছি তখন আসছে ডি বাই 20। ডি এর জায়গায় বসালাম ল্যামডা 5 ল্যামডা, আমার এলো ল্যামডা বাই 4। তাহলে আমার ফেজ ডিফারেন্সের ফর্মুলা জানি, ডেল ফাই ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল এক্স। ডেল এক্স এর জায়গায় ল্যামডা বাই 4 বসালে আমি এখানে পাচ্ছি পাই বাই 2। আমি ম্যাক্সিমাম ইন্টেন্সিটির ফর্মুলা জানি, আই ইজ ইকুয়াল টু আই ম্যাক্স কস স্কোয়ার 5/2। আই ম্যাক্স এর ভ্যালু কোয়েশ্চেনে বোধহয় দিয়েছিল আই নট, আর কস স্কোয়ার 5/2 তার মানে হয়ে গেল পাই বাই 4 45 ডিগ্রি 1/√2 হোল স্কোয়ার করলে হাফ আসছে। তাহলে আই এর ভ্যালুটা হচ্ছে I0/2, তার মানে অপশনটা হচ্ছে ডি। আর তিনটে জাস্ট 5 মিনিট। নেক্সট কোয়েশ্চেনটা যায়, আমাদের একটু তাড়া আছে, এবার একটু ফাস্ট যাচ্ছি। থার্ড লাস্ট কোয়েশ্চেন 18 নম্বরটা, এটা একটা ফটো ইলেকট্রিক এফেক্টের অঙ্ক, দেখে নেবে। যখন ওয়েভলেন্থ বলেছে 0.6 তখন স্টপিং পোটেনশিয়াল 0.5, যখন আমার ওয়েভলেন্থ বলেছে 0.4 তখন স্টপিং পোটেনশিয়াল হচ্ছে 1.5। তাহলে আমি আইনস্টাইনের ফটো ইকুয়েশন আমি বসিয়ে দিচ্ছি, ডাইরেক্ট ফর্মুলাতে বসাচ্ছি। এনার্জি ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার প্লাস ওয়ার্ক ফাংশন। ইকুয়েশনটা লিখিয়েছি, ল্যামডার জায়গায় প্রথমে 0.6 মাইক্রোমিটার বসাবো, 0.6 মাইক্রোমিটার বসাচ্ছি আমি, তখন স্টপিং পোটেনশিয়ালের জায়গায় 0.5। এখানে একটুখানি ভুল আছে দেখবে, পরের ওয়েভলেন্থটা দিয়েছিল 0.4, আমি এখানে 0.6 বসিয়ে ফেলেছি, এখানে কিন্তু 0.4 বসাবে। এইটা আমার দুটো ইকুয়েশন পাচ্ছি, ইকুয়েশন সলভ করলে আমি পাচ্ছি ওয়ার্ক ফাংশন ইজ ইকুয়াল টু 1.5 eV। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা হচ্ছে একটা নিউক্লিয়াসের মাস পড়ে যে একটা m, তার থেকে গামা ফোটন বেরিয়ে যাচ্ছে, তার মানে সেখানে একটা রিকয়েল হচ্ছে। আমরা ক্লাস 11এও পড়েছিলাম যে লজ অফ মোশনের রিকয়েল ভেলোসিটি অফ দ্য গান, পিছনের দিকে পশ্চাতের দিকে সামনের দিকে গুলি,
এখানেও একটা রিকয়েল হচ্ছে, আর রিকয়েল এনার্জির আমি ভ্যালুটা দেখো, এখানে রিকয়েল এনার্জির ভ্যালু, atomic or nuclear recoil energy value E gamma whole square divided by 2mc square, m টা mass of the atom, gamma photoনের energy, তাহলে লসটা কত হলো h nu minus E recoil, E recoil মানে হচ্ছে E gamma whole square, E gamma মানে হচ্ছে h nu whole square divided by 2mc square, আমি যদি h nu কমন নিই 1 minus h nu by 2mc square হচ্ছে আনসারটা। the last question একটা গেটস এর প্রশ্ন, গেটের প্রশ্নটা দেখো, এখানে একটা অ্যান্ড গেট, এই একটা অ্যান্ড গেট, আর এই একটা ন্যান্ড গেট, এই অপশনটা বলতে পারবে কোনটা হবে? অপশন এ যারা বললো সেটা কিভাবে হবে দেখে নাও ভালো করে, আমি বলছি দেখে নাও ভালো করে। বি তে যদি আমরা বসাই এ ও 1 বি ও 1, তাহলে অ্যান্ড এর আউটপুট 1 হয়ে গেল, আর এখানে বি 1 ধরেছিলাম, সিটা 0, তাহলে অ্যান্ড এর ক্ষেত্রে হলো 0, আর ন্যান্ড এর জন্য 0 ইনভার্স মানে 1, তাহলে এইটাও 1 হলো, বিসি ইনভার্স ও 1 হলো, সেটাই যখন 1 আর 1 অ্যান্ড গেটে ইনপুট দিচ্ছি, ফাইনাল উইল বি 1। আর যদি যারা বলেছিল যে এ হবে দুটোই যদি, তাহলে এই পোর্শনটা কিন্তু আমার 0 হয়ে যাচ্ছে, বিসি বারটা 0, 1 আর 0 অ্যান্ড গেটের ক্ষেত্রে কিন্তু 0 চলে আসছে, তাহলে অপশন হচ্ছে আমাদের, অপশন হচ্ছে কোনটা? বি অপশনস, তাই তো? তাহলে আজকে আমরা ফিজিক্সের সেট 1 ডিসকাস করলাম, আমাদের হাতে সময় নেই, তোমরা যদি কোনো প্রবলেম হয় ইউটিউব চ্যানেলে এগুলো দেখবে। তোমাদেরকে একটা কথা বলবো, সামনেই তোমাদের এক্সাম,